সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তেলবাস টিভির বিনোদন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি তেলবাস মিয়া। আজকে আমরা তাণ্ডব মুভির টিজার নিয়ে গভীর থেকে গভীরে তেলবাজি করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা তেলবাজি করব তাণ্ডব মুভির সিনেমাটিক শট, কালার গ্রেডিং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। সিনেমাটিক শটের মধ্যে স্ট্রিম লং শট, এরিয়াল শট, প্যান শট, ট্রেকিং শট এবং আরো অনেক শট দেখা গিয়েছে, যার মধ্যে অন্যতম স্পেশালি আমার কাছে ফেভারিট লাগা হচ্ছে এই 4টি শট। আই হোপ রাফি ভাইয়ের এই শটগুলো ফেভারিট, বিকজ উনি এই শটগুলো হচ্ছে সবসময় ইউজ করে থাকে। চলেন আমরা এক্সট্রিম লং শটের ব্যাপারে একটু জেনে আসি। এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেগাস্টার শাকিব খানকে অনেক দূর থেকে দেখানো হচ্ছে। এটা হচ্ছে এক্সট্রিম লং শট, যেখানে ক্যামেরা থেকে বিষয় বা চরিত্র খুব দূরে অবস্থান করে, চরিত্র বা অবজেক্ট খুব ছোট দেখায়, কখনো কখনো প্রায় অদৃশ্য হয়ে যায়। এটাই হচ্ছে এক্সট্রিম লং শট। এখন আমরা কথা বলবো হচ্ছে এরিয়াল শট নিয়ে। টিজারের যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এরিয়াল শটের একটা ফুটেজ। আপনাদেরকে যদি একটু ডিটেলসে বলি, সাধারণত ড্রোন, হেলিকপ্টার, ক্রেন বা উড়ন্ত যান ব্যবহার করে এই শট নেওয়া হয়। এটি দর্শকের একটি বিস্তৃত, ঊর্ধ্বমুখী বা নাটকীয় পার্সপেক্টিভ দেয়। আধুনিক সিনেমায় ড্রোন টেকনোলজির কারণে এরিয়াল শট এখন অনেক সহজলভ্য এবং জনপ্রিয়। এখন আমরা কথা বলবো প্যান শট নিয়ে। টিজারের যে ভিজুয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যান শটের একটা ভিজুয়াল। যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে যাই, একটি সুন্দর ভিলেজের দৃশ্য ডানে থেকে বায়ে দেখানো অথবা ডানে বায়ে মসৃণভাবে ক্যামেরা ঘোরানোকেই বলা হচ্ছে প্যান শট। আপনারা হচ্ছে উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখতে পাচ্ছেন। আই হোপ এই ভিডিওটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমরা কথা বলবো হচ্ছে ট্র্যাকিং শট নিয়ে। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্র্যাকিং শটের ভিডিও। উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, ট্র্যাকিং শট হলো একটি সিনেমাটোগ্রাফি টেকনিক যেখানে ক্যামেরা চলমান অবস্থায় কোনো চরিত্র, অবজেক্ট বা দৃশ্যকে অনুসরণ করে। আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ ট্রেকিং শটে করা একটা ভিডিও। আমি যদি টিজারের কালার গ্রেডিং নিয়ে কথা বলি, উদাহরণস্বরূপ তুফানের একটা ফটো দেখাচ্ছি, আপনাদের তাণ্ডবের একটা ফটো দেখাচ্ছি। এই দুটা ফটো যদি আপনারা দেখেন, বুঝতেই পারবেন দুইটার কালার গ্রেডিং কিন্তু একদম সিমিলার বলা যায়। এটা হচ্ছে রাফি ভাইয়ের একটা কি ফেভারিট হচ্ছে কি কালার বলতে পারেন, যেটা হচ্ছে একদম তাণ্ডবেরও সেম, তুফানেরও সেম। কালার গ্রেডিংটা আমার থেকে ভালো লাগছে, খারাপ না, এক কথায় হচ্ছে কি ভালো লাগছে। এরপরে আমি কথা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন ইউজ করা হয় সেটা যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। ধরেন আমি এই মুহূর্তে কথা বলতেছি, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক চলতেছে না, সেই জন্য আপনাদের আমার কথাগুলো শুনতে একটু বোরিং লাগতেছে। এবং আমি এখন কথা বলতেছি, আমার পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকার কারণে আপনাদেরকে আমার ভিডিওটা দেখার এবং টিজারটা দেখার জন্য আরো বেশি আকৃষ্ট করতেছে। তো এক কথায় যদি বলি, আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি টিজারে থাকে, ওই টিজারটা আপনাদের অনুভব করতে, দেখতে একটু কি ভালো দেখায়, আপনাদেরকে আকৃষ্ট করে। তাণ্ডবের হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আমি কথা বলি। তাণ্ডবের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুরুর দিকে একদম হচ্ছে কি খুবই ভালো, একদম হচ্ছে অসাধারণ লাগা আমার। কিন্তু কেন জানি আমার মনে হয় একদম শেষে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একদম কি স্লো হয়ে যায়, শেষে গিয়ে আমার তেমন একটা ভালো লাগে না। কিন্তু প্রথমের দিকে অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, শেষে গিয়ে হচ্ছে তেমন একটা ভালো লাগে না। আমাদের মেগাস্টার শাকিব খান এখন কিন্তু তার মোস্ট প্রাইম টাইমের মধ্যে আছে। উনি হচ্ছে এখন যে অ্যাক্টিং গুলো করতেছে, উনি হচ্ছে এখন যে মুভিগুলো করতেছে, সেগুলো একটার চেয়ে একটাকে চারিয়ে যাওয়ার মতো মুভি। এখন এই তিনটা কম্বিনেশনের ভিতর যদি আমি আপনাদেরকে বলি, কোন টিজারটা আপনার ভালো লেগেছে, বরবাদ, তুফান, তাণ্ডব, আপনারা হচ্ছে কমেন্টে বলে যান। যে আমারটা বলবো হচ্ছে একদম শেষে। এরপর আমি কথা বলবো হচ্ছে কোন কোন বিষয়গুলোকে হ্যাটার্সরা কপি বলে আখ্যায়িত করতেছে। আমি আপনাদের হচ্ছে তিনটা ফুটেজ দেখাচ্ছি। একটা হচ্ছে জওয়ানের, আরেকটা হচ্ছে আপনার মাঙ্কি ম্যানের, আরেকটা হচ্ছে মানি হাইস্টের। এই তিনটা ফুটেজ কিন্তু তিনটা ভিন্ন মুভির ফুটেজ, কিন্তু এই একটা মুভির সাথে একটার সামঞ্জস্য অথবা হচ্ছে কি আপনার যোগাযোগ রয়েছে কেমনে? এই তিনটা মুভি হচ্ছে মানি হাইস্ট রিলেটেড। মানি হাইস্ট রিলেটেড বলতে কেউ হচ্ছে তার হচ্ছে দেশের হচ্ছে কি দেশকে রক্ষা করে, আর কেউ হচ্ছে টাকার রক্ষা করে অথবা টাকা চুরি করে, আর কেউ হচ্ছে অন্যরকম। ঠিক মানে আপনার মানি হাইস্ট রিলেটেড তিনটাই হচ্ছে মুভি। তো এখন যারা কপি বলতেছে তারা হচ্ছে কি এই যে আপনার মাঙ্কি ম্যানের যে মার্কসটা আছে, এটাকে কপি বলতেছে। তারপর হচ্ছে জাওয়ান মুভিতে যখন হচ্ছে মেট্রো রেলের মধ্যে রেলটাকে হচ্ছে কি করা হয়, দাঁড় করানো হয় অথবা হচ্ছে হাইজ্যাক করা হয়, তখন হচ্ছে শাহরুখ খান একটা কি ডান্স করে এইভাবে। তো এই ব্যাপারটাকে আপনারা কি কপি বলতেছেন। এরপরে হচ্ছে আপনার পরে গিয়ে আপনার মানি হাইস্টের সাথে কিছু হচ্ছে আপনারা কি সাদৃশ্য করতেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, ধরেন আপনি একটা মেয়ের সাথে রিলেশন করেন। এখন রিলেশন করা মেয়েটা আপনাকে হচ্ছে কি একটা থাপ্পড় মেয়েরা হচ্ছে আপনার সাথে ব্রেকআপ করছে। সো সেম
এই ঘটনাটা একটা মুভিতে হচ্ছে দেখানো হয়েছে। একটা মুভিতে দেখানো হয়েছে কি, ধরেন আমি হচ্ছে মেগাস্টার শাকিব খানের মুভির কথাটা বলি। মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভিকে দেখানো হয়েছে কি, একজনকে হচ্ছে মুতে দিছে মুখের মধ্যে। এখন সেম দৃশ্যটা অন্য একটা পার্সপেক্টিভে সিয়াম আহমেদের একটা মুভিতে দেখানো হয়েছে, কিন্তু ভিন্ন একটা পার্সপেক্টিভে দেখানো হয়েছে। এখানে দেখানো হয়েছে তার গার্লফ্রেন্ডকে নিচু করে কথা বলার জন্য, সিয়াম আহমেদের একটা মুভিতে দেখানো হয়েছে হচ্ছে একজন দর্শকের মুখের মধ্যে মুতে দিছে। তো এই ব্যাপারটাকে যদি আপনারা বলেন শাকিব খানের মুভি থেকে ইন্সপায়ার হয়েছে অথবা কপি করছে, তাহলে আপনারা সম্পূর্ণ ভুল। বিকজ একটা মুতে দেওয়ার দৃশ্য হাজার হাজার মুভিতে থাকতে পারে, তো তাকে মানে এই না যে ওই জিনিসটা কপি। দেখেন বাংলা ইন্ডাস্ট্রি এখন ভালো ভালো মুভি তৈরি করতেছে, বাংলা ইন্ডাস্ট্রি এখন এগিয়ে যাচ্ছে, সেটা আপনাদেরকে মানতে হবে। যারা অরিজিনাল হচ্ছে কি সিনেমা প্রেমী আছে, তারা হচ্ছে এই বিষয়টা মানতেছে এবং তারা এই বিষয়টাকে সাদরে গ্রহণ করতেছে। আর যারা হচ্ছে বাংলা সিনেমাকে হেড করে, স্পেশালি তারাই হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। এরপরে আরেকটা দল হচ্ছে কথা বলে, সেটা হচ্ছে যারা হচ্ছে এই শাকিব খান এবং অন্য একটা নায়ককে নিয়ে হচ্ছে কি সবসময় হচ্ছে তুলনা করে। শাকিব খান হচ্ছে বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির গডফাদার। তো আপনি গডফাদারের সাথে আজকে আসা কালকে আসা একজন মানুষকে জীবনে হচ্ছে কি সিমিলার ভাবে মিলাইতে পারবেন না। এখন আমরা কথা বলবো হচ্ছে টিজারের মধ্যে কোন কোন চরিত্রগুলোকে দেখা গেছে সেটা নিয়ে। তো প্রথমেই আমি কথা বলবো হচ্ছে আফজাল হোসেনকে নিয়ে। অভিজ্ঞ একজন অভিনেতা আফজাল হোসেনকে কিন্তু তাণ্ডবের টিজারের মধ্যে দেখা গিয়েছে, যদিও বা আমরা আগে থেকে জানতাম উনি হচ্ছে তাণ্ডবে থাকবে সেটা। এরপরে সবচেয়ে সারপ্রাইজ চরিত্র সেটা হচ্ছে ডক্টর এজাজ। এই ডক্টর এজাজ যে হচ্ছে তাণ্ডবের থাকবে সেটা হচ্ছে কেউ জানতো না। এরপরে ছিল হচ্ছে FS নাইম, জয়া আহসান, সুমন আনোয়ার এবং রোজি সিদ্দিকী। এরপরে তো আমাদের মেগাস্টার শাকিব খান আছে। সব মিলিয়ে আমরা 7টা চরিত্রকে হচ্ছে কি টিজারের মধ্যে দেখতে পাইছি। তো এখন আপনারা বলবেন 8 নম্বর চরিত্রটাকে, অথবা 8 নম্বর চরিত্রটা তো ভিলেন হইতে পারে। ভিলেন নিয়ে যদি আমি কথা বলি, দেখেন আমি আপনাদেরকে 2টা ফুটেজ দেখাচ্ছি, এরপরে 2টা ফুটেজ দেখেন। এই যে 4টা ফুটেজ দেখতেছেন আপনারা, 4টাই কিন্তু কি মাঙ্কি ক্যাপ করা। আমার যেটা ধারণা এই 4টা মাঙ্কি ক্যাপের ফুটেজের ভিতরে হচ্ছে কি ভিলেন লুকিয়ে থাকতে পারে। টিজার আসার পরে রাফি ভাইয়ের একটা বক্তব্য দেখতে পাইছি, যেই বক্তব্যের মধ্যে উনি বলছে আমি এখনো মুভির কিচ্ছু দেখাই নাই, জাস্ট তাণ্ডবের একটা ঝলক দেখাইছি আপনাদের। তো সেই ক্ষেত্রে গিয়ে আমার কেন জানি মনে হয় ভিলেন এই হচ্ছে কি 4টা মাঙ্কি ম্যান পরা হচ্ছে কি মানুষের মধ্যে হচ্ছে থাকতে পারে, যদিও বা 4 জনকে হচ্ছে সিমিলারই দেখাচ্ছে। থাকতেও পারে আবার না থাকতেও পারে। আর আপনারা হচ্ছে অনেকজনে সাবিলা নূরের হচ্ছে শুটিং দেখে মনে করছেন এটা লাভ স্টোরি, মোটেই এরকম কিছু না। গল্প হালকা কিছু জানি বলে আমি স্পেশালি জানি এটা মোটেও লাভ স্টোরি একটা মুভি না। তো সব মিলিয়ে যদি আমি তাণ্ডবের টিজার নিয়ে কথা বলি, তাণ্ডবের টিজারের হচ্ছে কালার গ্রেডিং, BGM এবং অন্যান্য যে চরিত্রগুলো ছিল সবকিছু মিলিয়ে হচ্ছে খুবই ভালো ছিল। বাংলাদেশি টিজার হিসাবে খুবই ভালো ছিল। তবে মুভির টিজারের মধ্যে অনেকে বলতেছে শাকিব খানের ডায়লগ নাই, শাকিব খানের ডায়লগ ছাড়া কেন টিজার করা হয়েছে, যেখানে হচ্ছে বরবাদের মধ্যে একটা ডায়লগই হচ্ছে পুরো বরবাদ মুভিকে হচ্ছে কি পপুলার করে দিছে। সেখানে দেখেন একটা ডায়লগ ছাড়াও কিন্তু কি টিজার নিয়ে অনেক ভালো আপনার হাইপ তৈরি করা যায়। যেমন তাণ্ডবে আপনারা দেখতেছেন ইতিমধ্যে হচ্ছে অনেক ভালো হাইপ উঠছে, আর ডায়লগ থাকলে অবশ্যই কি ভালো হতো। বরবাদ, তাণ্ডব, তুফান এই 3টা মুভির মধ্যে আমি সবচেয়ে বেশি এগিয়ে রাখবো হচ্ছে তুফান এবং বরবাদের টিজারকে। এখন সময় বলে দিবে তাণ্ডব কি বরবাদ অথবা তুফানের চেয়ে সেরা হতে পারবে, বরবাদ অথবা তুফানের চেয়ে এগিয়ে যেতে পারবে, এটা হচ্ছে সময় বলে দিবে। এরপর আপনাদেরকে সর্বশেষ যে আপডেটটা দিব সেটা হচ্ছে আগামীকালকের শুটিং এর মধ্যে তাণ্ডবের ক্যামেরা ক্লোজ ডোর হবে এবং 20 মে পুরো তাণ্ডব টিম ঢাকা চলে আসবে। সো এই ছিল তেলবাস টিভির পক্ষ থেকে তাণ্ডব ফরকাস্ট। কি কি মিস করে গেছি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। এই ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেবেন, আর পরবর্তীতে আপনারা যদি এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন।